নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি চাল কুমড়োর চাপড় ঘন্ট রেসিপি নিয়ে। এই চাপড় ঘন্ট বানাতে লাগবে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে প্রথমে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এছাড়া লাগবে মটর ডাল, কাঁচা লঙ্কা, হিং, নুন, চিনি। এই ডালের সাথে সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমরা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নার জন্য যে ফোড়ন লাগবে তাতে আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এছাড়া যে মশলা নিতে হবে তা হলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, তেল এবং ঘি। এবার আমরা গ্যাস অন করলাম এবং কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আমরা সাদা তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তখন ডালের মিশ্রণ থেকে আমরা ছোট ছোট বড়ার আকারে এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ডালের বড়াটা ভেজে নেব। এই বড়া ভাজার সময় আমরা গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে নেব প্রয়োজন মতন। বড়াটাকে আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লালভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপর বড়াগুলোকে আমরা একটা প্লেটে তুলে নেব। বাকি ডাল বাটা থেকে আবারও আমরা কিছুটা বড়া ভেজে নেব। আমাদের সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এরপর তেলে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ ফোড়ন দেব। ফোড়নটা ভালোভাবে আমরা গরম করে নেব। এরপর ওই ফোড়নের মধ্যে আমরা আগে থেকে গ্রেট করে রাখা চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চাল কুমড়োটা আমরা ভালোভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে এর মধ্যে নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আমরা চাল কুমড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে দেখুন অনেক জল বেরোচ্ছে। আমাদের বাইরে থেকে কোনো আর জল অ্যাড করতে হবে না।
চাল কুমড়ো থেকে বেরোনো জলেই চাল কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এতে পরিমাণ মতন চিনি দিতে হবে। নিরামিষ রান্নায় চিনিটা একটু বেশি দিতে হবে। এরপর চাল কুমড়োটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ আমাদের রান্না করতে হবে। দেখুন চাল কুমড়োটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসছে। এবার চাল কুমড়োতে আমরা আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এবং ভালোভাবে বড়ার সঙ্গে চাল কুমড়োগুলোকে মিশিয়ে নেব। এবং আরও কিছুক্ষণ ধরে আমাদের এই চাল কুমড়োটা বড়ার সঙ্গে মিশিয়ে রান্না করতে হবে। ধীরে ধীরে দেখবেন জলটা শুকিয়ে চাল কুমড়োটা ঝরঝরে হয়ে যাচ্ছে। এবারে ঘি দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব এবং গরম গরম ভাত ও রুটির সঙ্গে আমরা এটা পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়ো মটর ডালের চাঁপড় ঘন্ট। এই চাঁপড় ঘন্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং এই সমস্ত রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা।